মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণ প্রজন্মকে এটা বোঝানো যে আহলে বাইত রাসূল মানি ঈমান। আহলে বাইত রাসূলের শানে কোরআন এই কথা বলেছে, হাদিসে পাকের মধ্যে এটা এসেছে। আমাদের জিম্মাদারি আমরা এগুলো সব বাদ দিয়ে কেউ গদির হুকুমের মধ্যে যাচ্ছি, কেউ নিচে খবরদার। এই মুহূর্তে আমরা একটা সংকটপূর্ণ পরিস্থিতি, এই মুহূর্তে আমরা এমন কাজ করব না যে কাজের মাধ্যমে প্রপাগান্ডা করার লোকরা সুযোগ পেয়ে যাবে। নবীর সিরত, নবীর আখলাক, নবীর হায়া, আমার নবীর মক্কার জীবন, আমার নবীর মদিনার জীবন, আমার নবীর বদরের যুদ্ধের নবী, উহুদের যুদ্ধের নবী, আমার নবী হিজরতের 10ম শতাব্দীর নবী, বিদায় হজ্জের নবী, বিদায় হজ্জ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদির হুকুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ, বেলায়েতের ভাষণ, হাদিসুস সাকালাইনের ভাষণ সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে। আমরা মেইনস্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারছি না। আমার নবী ইরশাদ করছেন কি, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়া মান আবগাদাহুল্লাহ আদখালাহুল নার। অর্থাৎ যারা এই দুইজনকে মহব্বত করবে তারা জান্নাতি, যারা এই দুইজনের সাথে ঘৃণা রাখবে তারা জাহান্নামী। তাইলে আমার নবী কিয়ামত পর্যন্ত আগত মুসলমানকে দুই ধারায় বিভক্ত করেছেন, মহব্বতকারী এবং ঘৃণাকারী। আপনি স্বীকার করেন আর না করেন, হাদিসের মধ্যে কিন্তু আমার নবী মাইন্ডসেটকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। আর আমার নবী যা বলেন সত্য বলেন, আমার নবী কখনো মিথ্যা বলেন না। তাইলে